আশার আলো বাংলায় পালাবদলের পর শিল্পে জোয়ার এবং সেক্ষেত্রে ঠিক কি কি পেতে চলেছি আমরা, পাইপলাইনে কি কি প্রজেক্ট রয়েছে, তাই আপনাদের সামনে রাখবো আমি পায়েল এই মুহূর্তে। সরকার বদলের পরে বাংলার জন্য তৈরি হচ্ছে প্যাকেজ, এরকমই আভাস মিলল কেন্দ্র ও নীতি আয়োগের তরফে। সদ্য নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তথা নীতি নির্ধারক পদে নিযুক্ত হয়েছেন অর্থনীতিবিদ ও প্রাক্তন বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী। আর তারপরে বাংলায় হয়েছে পালাবদল, আর এই দুয়ের যোগফলে এবার আসতে চলেছে সুখবর। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, রাজ্যে পালাবদলের পর শিল্পে একেবারে সোনার বাংলা। দেখো, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় সরকার এবং নীতি আয়োগের সূত্রে যে খবর আমরা পাচ্ছি যে একটি বাংলার জন্য শিল্প পুনরুজ্জীবন একটা প্যাকেজ তার চিন্তা ভাবনা শুরু হয়েছে। যদিও এই প্যাকেজ সেই প্যাকেজ আকারে ঘোষণা হবে কিনা, বিশেষ বাংলার জন্য প্যাকেজ এরকম কোনো নাম দেওয়া হবে কিনা, বা সোনার বাংলা প্যাকেজ এরকম কোনো নাম দেওয়া হবে কিনা, সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে সূত্র মারফত আমরা জানতে পারছি যে নামকরণ না হলেও একেবারেই প্রকল্প ভিত্তিক, শিল্প ভিত্তিক বিনিয়োগ বাংলায় যাতে হয় সেই জন্য কিন্তু প্রচেষ্টা শুরু হয়ে গিয়েছে, পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। দেখো, অশোক কুমার লাহিড়ী একটি নাম, যিনি তাকে বাংলার প্রাক্তন বিধায়ক, তাকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান করা হয়েছে, আর তারপর রাজ্যে পালাবদল হয়েছে। এই দুই যখন মিশছে, অর্থাৎ একেবারেই যিনি নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান তিনি একজন বাংলার প্রাক্তন বিধায়ক, এবার বাংলায় ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়ে গিয়েছে, কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, অতএব অনুকূল পরিবেশ। এই পরিস্থিতিতে একটি বাংলার শিল্পায়ন, একেবারে আমরা দেখেছি যে গত শতকের 60-এর দশক থেকে বাংলায় শিল্পায়নের অবনতি হতে শুরু করেছে বলে বারংবার রাজনীতিবিদরা অভিযোগ করেন। সেই যে অবনতি হওয়া, সেই জায়গা থেকে কিন্তু বাংলার শিল্পকে আবার নতুন ট্র্যাকে ফিরিয়ে আনা বলা যেতে পারে, সেই ট্র্যাকে ফিরিয়ে আনার জন্যই কিন্তু কয়েকটি জায়গাকে ভাবা হয়েছে। প্রথমত হাওড়া, হুগলি এবং দুর্গাপুর, আসানসোল, বর্ধমান এই এলাকায় যে শিল্পগুলি হারিয়ে গিয়েছে, সেই হারিয়ে যাওয়া শিল্পগুলিকে আবার ফিরিয়ে আনা, যার মধ্যে প্রথমেই কিন্তু বড় শিল্প নয়, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে কিন্তু প্রথমেই জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের এ বিষয়ে বারংবার কথা চলছে এবং তারা সেইভাবেই কিন্তু প্রকল্পগুলিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা জানি ডানকুনিতে ইতিমধ্যে একটি করিডোর করা হয়েছে, ফ্রেট করিডোর করা হচ্ছে, হাব করা হচ্ছে। সেই ডানকুনির এই শিল্প হাবকে, সেই জায়গাটিকে কিন্তু একেবারেই বলা যেতে পারে মূল চালিকা শক্তি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের। এবং বাংলার সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান একটি বড় ইস্যু। কর্মসংস্থান ইস্যুটিকে অ্যাড্রেস করার ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন, অর্থাৎ নীতি আয়োগের কর্তারা এবং রাজ্য সরকারের যারা দায়িত্বে রয়েছেন, শিল্পমন্ত্রী থেকে শুরু করে অর্থমন্ত্রী থেকে শুরু করে, তাদের প্রত্যেকের সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের বিভিন্ন মন্ত্রকের কথা হচ্ছে। এক্ষেত্রে একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি, নতুন কোন বিষয়টি রয়েছে, নতুন এই বিষয়টি রয়েছে, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কোনো একটি শিল্প স্থাপন হলে অন্য একটি রাজ্যের সঙ্গে লড়াই আমরা দেখি যে শুরু হয়ে যায়, সেই রাজ্যের প্রোডাক্ট নেব না এই রাজ্যের তৈরি হওয়া প্রোডাক্ট নেব। এক্ষেত্রে নীতি আয়োগের পরিকল্পনা হচ্ছে বাংলায় কোনো শিল্পের যদি প্রোডাকশন হয়, সেই উৎপাদিত বস্তু বা পণ্য অন্য রাজ্যের সঙ্গে চুক্তি ভিত্তিতে সেই রাজ্যে পাঠানো হবে। আবার অন্য রাজ্যে কোনো প্রোডাকশন হলে সেই রাজ্যের পণ্য আমাদের রাজ্যে চুক্তির ভিত্তিতে সরবরাহ হবে। অর্থাৎ একেবারে সমন্বয় রেখে কাজ করা। এই যে ডাবল ইঞ্জিন সরকারের কথা আমরা বারংবার বলি, এই ডাবল ইঞ্জিন সরকারের ক্ষেত্রে সমন্বয় একটা বড় বিষয় এবং এই বিষয়টিতেই কিন্তু জোর দিতে চাইছে কেন্দ্রীয় সরকার এবং নীতি আয়োগ। সেই সমন্বয় রেখেই কিন্তু এই পরিকল্পনাগুলি করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।